এটা হচ্ছে বাচ্চাদের রাইড। তো আমরা এই রাইডটি উপভোগ করতেছি, খুব সুন্দর। আর পাশের যে দৃশ্যগুলো দেখছেন এটা হচ্ছে এখানকার সুইমিং পুল। স্বপ্নের রাজ্যে হারিয়ে যেতে চান? তাহলে চলুন ঘুরে আসি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবস্থিত মনোমুগ্ধকর এক বিনোদন কেন্দ্র আলাদিন পার্ক থেকে। শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা এই পার্কটি ছোট বড় সবার কাছে এক স্বপ্নময় জায়গা। পার্কের চারপাশে ছড়িয়ে আছে সবুজের সমারোহ, রয়েছে পুকুর, ফুলের বাগান আর বিশ্রামের ছায়াঘেরা স্থান। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি এক আদর্শ জায়গা। আলাদিন পার্কে রয়েছে নানা রকম মজাদার রাইড, বাচ্চাদের জন্য যেমন ট্রেন, ঘূর্ণায়মান নাগরদোলা, তেমনি বড়দের জন্য রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। পার্কের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর পরী ও রূপকথার রাজ্যের মতো সাজানো স্থানগুলো, যেন আলাদিনের জিন আপনাকে স্বাগত জানাচ্ছে। বিনোদনের ফাঁকে একটু খাওয়া দাওয়া করতে চাইলে চিন্তার কিছু নেই। এখানে রয়েছে নানা ধরনের খাবার ও বিশ্রামের জন্য চমৎকার আয়োজন। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে দিনভর আনন্দ আর স্মৃতিময় মুহূর্ত কাটাতে এই পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। বলছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় অবস্থিত আলাদিন পার্কের কথা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মনির ভিএন অ্যানাদার ব্লগ ভিডিও। আমি এখন রয়েছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় অবস্থিত আলাদিন পার্কে। তো আপনারা এই পার্কে কিভাবে আসবেন এবং এখানে কি কি দেখবেন সে বিষয়ে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং দেওয়ার চেষ্টা করব এই পার্কের খুঁটিনাটি তথ্য এবং দেখানোর চেষ্টা করব এই পার্কের আসল সৌন্দর্য। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি মোহাম্মদ মনিরুজ্জামান। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, সকলকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আলাদিন পার্কের বাহিরের দৃশ্য। বাইরে বেশ কিছু দোকান রয়েছে, তার মধ্যে হচ্ছে চা স্টল আর কিছু মুদি দোকান। আর এটা হচ্ছে প্রবেশদ্বার, সামনে হচ্ছে এই বট গাছটি রয়েছে, তার বিপরীত পাশে হচ্ছে মেইন গেট। তো আমরা হচ্ছে আলাদিন পার্কের সামনের দৃশ্য, সুন্দর একটি গাছ। আর এই বিপরীত পাশে রয়েছে গাড়ি পার্কিং জোন। এখানে সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার, তো সব গাড়ির জন্য টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। এটাই হচ্ছে মূলত টিকিট কার পার্কিং জোন। আর এটা হচ্ছে আপনার মেইন ফটক, আলাদিন পার্কের মেইন ফটক হচ্ছে এই গেট। আপনারা ভিতরে প্রবেশ করলে কৃত্রিমভাবে তৈরি এই সুন্দর দৃশ্যটি দেখতে পারবেন। এটা হচ্ছে আলাদিন পার্কের ভিতরে একটা পাখি, সুন্দর একটি ভাস্কর্য। আর এই পাশে রয়েছে নাগরদোলা, আর ওই পাশে হচ্ছে কাপ রাইড। এই রাইডগুলো হচ্ছে খুব সুন্দর। আর এই পাশে হচ্ছে আরও একাধিক রাইড। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল গাছ, ফলের গাছ দিয়ে সাজানো হয়েছে পার্কটি। এই পার্কের ভিতর রয়েছে নামাজের সুব্যবস্থা। তো আপনারা এই পাশে হচ্ছে ওযুখানা, আর এদিকে হচ্ছে এই নামাজের ঘর, মসজিদ। আর তার বিপরীত পাশে হচ্ছে একটি সুইমিং পুলের মতো। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীদের ভাস্কর্য দিয়ে এই পুলটি সাজানো হয়েছে, অনেক সুন্দর, যাক আলহামদুলিল্লাহ। আর এখানকার যে ওয়েদার সত্যি চমৎকার, চতুর্পাশটা সবুজে ভরা। এখানে রয়েছে খুব সুন্দর ভাস্কর্য, চিংগাম স্যার, চিংগামকে বাঁচনা ইয়াম পসিবল। তারপরে ডন, আর এই পাশে হচ্ছে সবার প্রিয় মোটু। এখানে হচ্ছে মেল ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াটার কিংডম, ওয়াটার পুল। তো আমি আসছি সকাল সকাল, যার কারণে মানুষ তেমন একটা নাই। আর ওয়াটার পুলগুলো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই রাইডগুলো খুব সুন্দর। আর গ্রামের ভিতরে এত সুন্দর পার্ক সত্যি প্রশংসনীয়। আর এই পাশে হচ্ছে লকার রুম, আপনার জিনিসপত্র নিজ দায়িত্বে রাখুন। মোবাইল, মানি ব্যাগ, পোশাক ইত্যাদি আপনার জিনিস হারালে পার্ক কর্তৃপক্ষ দায়ী নয়। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন।
আর এই পাশটা হচ্ছে ওয়াটার কিংডমের জন্যই মূলত এই সাইডটা আলাদা করা হয়েছে। আর হচ্ছে পুল, মানুষ কম থাকার কারণে হচ্ছে এই পুলটি বন্ধ আছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের সুইমিং রাইড। তো এই রাইডগুলো খুব সুন্দর বাচ্চাদের জন্য, বড়রাও চাইলে রাইডগুলো করতে পারেন। তো যেহেতু পানি নেই সেজন্য আর কি আমি রাইডগুলো করতে পারলাম না। চতুর্পাশটা সবুজে আবৃত, মাশাআল্লাহ অনেক সুন্দর। আলাদিনস পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে এখানকার রিসোর্ট। তো আমি এখন রিসোর্টে যাব, তো সেখানকার সব কিছু দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক ভিতরে। এটা হচ্ছে রিসোর্টের প্রবেশদ্বার। তো ভিতরে প্রবেশ করি, আপনাকে দেখানোর চেষ্টা করবো এখানকার যে রিসোর্টের যে পরিবেশ সেগুলো। আর এই পাশে হচ্ছে বসার একাধিক স্থান, যারা ঘুরতে ভালোবাসেন আমি মনে করি তাদের জন্য এটি একটি বেস্ট জায়গা। এখানে চতুর্পাশটা হচ্ছে সবুজে ভরপুর। এখানে একটি সুন্দর কারুকাজ দিয়ে একটি ঘর সাজানো হয়েছে একটা ছবি তোলার জন্য। আর এটা হচ্ছে সুইমিং পুলের এরিয়া। তো আমি এখান থেকে এখন বের হব, তো এবং বাইরের জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। চলুন বাইরে যাওয়া যাক। এখানে রয়েছে বাচ্চাদের জন্য একাধিক রাইড। এই রাইডগুলো খুব সুন্দর। তো আপনারা যারা ঘুরতে আসতে চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা। আমি গত পর্বে দেখিয়েছি ধামরাই আলাদিনস পার্ক। তো আপনারা চাইলে সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো এটি হচ্ছে ফুলবাড়িয়া শাখায়। তো দুটি পার্ক, কোনোটি থেকে কোনোটি কম নয়। খুব সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে একটি গরুর গাড়ি। তো এটি কিন্তু বাস্তবে না, এটি হচ্ছে ভাস্কর্য। তো এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর একটি প্লেস, মানে এমনভাবে তৈরি করা হয়েছে মনে হয় বাস্তবে তাকিয়ে রয়েছে। আমরা এখন ট্রেনে আছি, এটা হচ্ছে বাচ্চাদের ট্রেন। তো এই রাইডটি আমরা উপভোগ করতেছি। এটা হচ্ছে বাচ্চাদের রাইড। তো আমরা এই রাইডটি উপভোগ করতেছি, খুব সুন্দর। আর পাশের যে দৃশ্যগুলো দেখছেন এগুলো হচ্ছে এখানকার সুইমিং পুল। তো সুইমিং পুল খুব সুন্দর। ওরা হচ্ছে আমি ট্রেনে রাইড করতে যেটা বাচ্চাদের ট্রেনে শোনা যাচ্ছে না, খুব সুন্দর। তো ভিডিওটি করতে ভালো লাগছে। Speed barat. Angkat aja. Orang sunder একটি রাইড। এটা হচ্ছে আলাদিনস পার্কের অন্যতম একটি রাইড। এটা সুইং চেয়ার রাইড। হয়ে গেছে। আলাদিনস পার্কের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে এই জো। এখানে বিভিন্ন পশু পাখির ভাস্কর্য রয়েছে। তো এখানে রয়েছে একটি হাতি, আর ওদিকে রয়েছে ডাইনোসর। তো এখানে পশু পাখি ছিল, তো দুর্ভাগ্যবশত মনে হয় পশু পাখিগুলো সরিয়ে রাখা হয়েছে। মানে এরকম মনে হচ্ছে বাস্তবেই, মানে জঙ্গলের ভিতরে তো ভয়াবহ অবস্থা আছে, মানে বাস্তবই।
এখানে রয়েছে সিংহ, আর এদিকে এটা কি বলে আপনারা জানাবেন কমেন্টে। রয়েছে পুরো, আর এটি হচ্ছে একটি পাখি। তো এখানে আমি একটি জীবন্ত পশু পাখি দেখতে পাইলাম, এটা কি পাখি জানি না। এখানে একটি বাঘ রয়েছে, তো বাঘটি শান্ত একদম, কোনো উশৃঙ্খলা বিশৃঙ্খলা করতেছে না। তো আমরা মোটামুটি পার্ক ঘুরলাম, আর এটা হচ্ছে পার্কের মাঝামাঝি পর্যায়ে খুব সুন্দর একটি মাঠ। আর তার পাশে হচ্ছে এদিকে বিভিন্ন গাছ রয়েছে, ঝাউ গাছ বলে। আর এই পাশটায় হচ্ছে একবারে লাস্ট হচ্ছে রিসোর্ট, একবার কর্নারে। আমরা গেটের প্রবেশের শুরুতেই ভেতরে প্রবেশ করার পরেই হাতের বাম দিকে দেখতে পারবেন রিসোর্ট, আর তার পাশে হচ্ছে সামনের দিকে হচ্ছে আপনার এই রাইডগুলো খুব ভালো। আর এই পাশটা হচ্ছে মাঝামাঝি পর্যায়ে, আর সামনের দিকে হচ্ছে আপনাদের ওই মেন গেট। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।